হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 8 ইতিহাস বইয়ের পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া চ্যাপ্টারটির অনুশীলনীর যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তার সম্পূর্ণ উত্তর করিয়ে দিব। তাই তোমরা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি কোনো রকম স্কিপ ছাড়াই দেখবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলি দেখে নেই। দেখো, তোমাদের প্রথমেই রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভের প্রথমে রয়েছে হিন্দু প্যাট্রিয়ট, 2 নম্বরে রয়েছে বাহাদুর শাহ জাফর, 3 নম্বরে রয়েছে রাজা রামমোহন রায়, 4 নম্বরে রয়েছে বিজয়কৃষ্ণ গোস্বামী এবং 5 নম্বরে রয়েছে সাঁওতাল বিদ্রোহ। আর খ স্তম্ভের প্রথমে রয়েছে শেষ মুঘল সম্রাট, 2 নম্বরে রয়েছে সতীদাহ বিরোধী আন্দোলন, 3 নম্বরে রয়েছে ব্রাহ্ম সমাজ, 4 নম্বরে রয়েছে সিধু ও কানহু এবং 5 নম্বরে রয়েছে নীল বিদ্রোহ। দেখো, এর উত্তরটা কিন্তু আমি সম্পূর্ণ নিচের মধ্যে তোমাদের দেখিয়ে দিয়েছি। হিন্দু প্যাট্রিয়ট যেটা রয়েছে সেটা হবে নীল বিদ্রোহ, বাহাদুর শাহ জাফর হবে শেষ মুঘল সম্রাট, রাজা রামমোহন রায় হবে সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয়কৃষ্ণ গোস্বামী হবে ব্রাহ্ম সমাজ এবং সাঁওতাল বিদ্রোহ হবে সিধু ও কানহু। ওকে, বোঝা গেল। এবার তোমাদের 2 নম্বরে রয়েছে, দেখো, বেমানান শব্দটি খুঁজে বার করো। ক নম্বরের প্রথমে রয়েছে পণ্ডিতা রামাবাই, তারপর রয়েছে বেগম রোকেয়া, তারপর রয়েছে সাখাওয়াত হোসেন, তারপর ভগিনী শুভলক্ষ্মী, তারপর লাস্টে রয়েছে রানী লক্ষ্মীবাই। দেখো, এখানে সঠিক উত্তরটি হলো রানী লক্ষ্মীবাই, যেটি আমি কালারফুল এবং আন্ডারলাইন করে রেখেছি। তারপরে খ নাম্বারটি দেখে নাও। আত্মারাম পাণ্ডুরং, মহাদেব গোবিন্দ রানাডে, জ্যোতিরাও ফুলে, বীরেশলিঙ্গম পান্তুলু। দেখো, এখানকার উত্তরটাও কিন্তু আমি আন্ডারলাইন এবং কালারফুল করে রেখেছি। উত্তরটি হলো বীরেশলিঙ্গম পান্তুলু। তারপর গ নম্বরে রয়েছে রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী। এখানকার উত্তরটা হলো দয়ানন্দ সরস্বতী, যেটি আমি কালারফুল এবং আন্ডারলাইন করে রেখেছি। তারপরে ঘ নম্বরে রয়েছে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, মঙ্গল পাণ্ডে। এখানকার যেটা বেমানান শব্দ সেটি হলো তিতুমির। ওকে, এবার তোমাদের 3 নম্বরে রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও 30-40টি শব্দে। প্রথম ক নম্বর প্রশ্নটি দেখে নাও। ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? উত্তরটি দেখে নাও। সমাজে আর্থিক সচ্ছলতার বিচারে মাঝামাঝি অবস্থানে থাকা ব্যক্তিদের মধ্যবিত্ত বলা হয়। হিন্দু সম্প্রদায়ভুক্ত উচ্চ বর্ণের এই মধ্যবিত্তরা ব্রিটিশ ভারতে ভদ্রলোক হিসেবে পরিচিত ছিল। এই নতুন শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষার সান্নিধ্যে এসে সমাজ সংস্কারের উদ্যোগ নেন। তারপর তোমাদের খ নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। নববঙ্গ গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন? উত্তর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। এই গোষ্ঠীর সদস্যরা বিভিন্ন সামাজিক প্রথা ও রীতিনীতির বিরুদ্ধে মতামত প্রকাশ করেছিলেন। তারা মূলত জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরোধিতা করেছিলেন। তারপর তোমাদের গ নম্বর প্রশ্নটি দেখে নাও। স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? উত্তর, স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির বা আলিগড় আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমান সমাজকে আধুনিক করে গড়ে তোলা। তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা শিক্ষিত করে তুলতে চেয়েছিলেন। তিনি আরও চেয়েছিলেন মুসলমানরা বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী হয়ে উঠুক। তারপর তোমাদের ঘ নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি দেখে নাও। তিতুমির কাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন? উত্তর, তিতুমির স্থানীয় জমিদার, নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তবে তিতুমিরের বিদ্রোহের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসন। বারাসাতে একটি বাঁশের কেল্লা বানিয়ে নিজেকে রাজা ঘোষণা করে তিতুমির ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট এরকমই আরও অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।